মর্নিং সবাইকে। আজকে আমাদের পুরীতে 5th ডেজ, মানে লাস্ট ডে অফ পুরী। সকালবেলায় আজকে আর বিচে বেরোইনি আমি, পুরো সকালটাই বাড়িতে ছিলাম, ঘুমাচ্ছিলাম খানিকটা। তারপরে সমস্ত ব্রেকফাস্ট করলাম সবাই। ব্রেকফাস্ট করার পরে স্নান করলাম, স্নান করে নিয়ে পুরো ফ্রেশ হয়ে গেলাম, গিয়ে এখন বসে আছি। মেঘদি আর রাজ গেছে চিল্কা হ্রদে বেড়াতে। এখানে স্কুটি, বাইক সমস্ত ভাড়া পাওয়া যায়। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি 500 টাকা। তো ওরা সেই বুক করেছে, বুক করে ওরা দুজন মিলে গেছে। আর বাবান গেছে একটুখানি এটিএম ঘুরে। ও তো একা একাই ঘুরছে সব জায়গা, বেশিরভাগ জায়গায় টুক করে একা একা হেঁটে চলে যাচ্ছে। ও সবচেয়ে স্বাধীন আমাদের মধ্যে। তো ও বেরিয়ে গেছে, রয়েছে মামা আর মা। মামা আর মা কথা বলতে ব্যস্ত, বেশি কথা বললে মামা বিরক্ত হচ্ছে। তার জন্য আমি বারান্দায় এসে বসে আছি। বারান্দা থেকেই দেখা যাচ্ছে সমুদ্রটা। আজকে লাস্ট দিন, সমুদ্রটাকে চোখ ভরে দেখে নিই, তাই না? আবার কবে আসতে পারবো পুরীতে জানি না। তবে পুরীর অভিজ্ঞতা ভীষণ খারাপ। এখানে যাই করো না কেন, সে বাংলা ভাষায় বলতে গেলে একটা পেচ্ছাপ করতে গেলেও মনে হয় তোমার 20 টাকা বার করতে হবে। এদের রেটই 30 টাকা, যা কিছুই করো না 30 টাকা। যাই হোক, এখানে পয়সা দাও, ওখানে সব জায়গায় পয়সা দাও। যাই হোক, আজকে লাস্ট দিন, রাত্রি 9:45টায় ট্রেন। খাওয়া দাওয়া করে সমস্ত কিছু লাগেজ ফাগেজ নিয়ে বেরোতে হবে আজকের দিনটাও, যার জন্য রুমটা বুক করাই আছে। 2টো রুমই, ওভাবে তো করা যায় না, একটা নিয়ম থাকে সব কিছুরই। তো শরীরটা খারাপ না হলে সব কিছুই ঠিকঠাক ছিল, শরীরটাই মাঝখান থেকে বিগড়ে যাচ্ছে। মা বলল যে বাড়ি গিয়ে আগে তোর এই রোগটা চিকিৎসা করাতে হবে। আগে কম ছিল, এখন যেন বড্ড বেশিই হচ্ছে ভমিটিং টেন্ডেন্সিটা। এই একটা জিনিসের জন্য না পুরো বিষয়টাই নষ্ট হয়ে যাচ্ছে। তো জয় জগন্নাথ বলে আজকে বেরোনো হবে। মাঝখানে একটুখানি দুপুরবেলার লাঞ্চ টাইমে বেরোনো হবে, সবাই মিলে বেরিয়ে ওই খাজাটা কেনা হয়নি এখনও, খাজা দেবো প্রসাদের সাথে সবাইকে। তো খাজাটা কিনবো। কাকাতুয়ার হোটেল দেখেছি ওদিকে, তারপরে গাঙ্গুরাম আছে, যে কোনো একটা জায়গা থেকে। এখানে তো কেজি দরে খাজা বিক্রি হয়, কেজি দরে কিনবো। মুগডার বাড়ি দেওয়ার আছে, আমার কতগুলো চেনা, তাদেরকে দেওয়ার আছে, মায়ের চেনা দেওয়ার আছে। অতএব বেশ খানিকটা খাজাই কিনতে হবে। খাজা কিনবো, কিনে নিয়ে তারপরে লাঞ্চ করে বাড়ি রুমে চলে আসবো। রুমে এসে একটু রেস্ট করে নিয়ে তারপর তো 7টা বেজে গেলেই মনে হয় খাবার তোড়জোড় করতে হবে, খাবার দাবার নিতে হবে না। নাইটের খাবার দাবার না নিয়ে উঠলে হয়? সব কিছু রেডি ফেডি করে চলো টাটা পুরী বলে বেরিয়ে পড়তে হবে। তো এই অবধি আছে, এখন চুপচাপ করে বসে আছি চেয়ার নিয়ে। সকালে রোদ ছিল না, ভীষণ কুয়াশা ছিল। আজকে মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। সবাই কলকাতা বলো, পশ্চিমবঙ্গে বলো, বসে বসে পিঠে পুলি খাও, আনন্দ উৎসব করো, পুজো আর্চা করো। আমি যেহেতু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই, তাতে পুজোটা করা হলো না বাড়িতে। আমিও বাড়িতে পুজো করি এই দিনে, আগের বছরও করেছি। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর না হয় পুজো আর্চা করা যাবে। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড লাগছে শরীরটা, কীরকম একটা বিচ্ছিরিকর ব্যাপার লাগছে। টায়ার্ড লাগছে বলে না বেরোলাম না, নাহলে বিচ পোর্শনটা আমার খুব ভালো লাগছে। চুপচাপ করে বসে থাকলে, চুপচাপ করে হাঁটলে ভালো লাগে, কিন্তু সেটা যে পাচ্ছি না এই মুহূর্তে। আর কি করা যাবে? তো যখন লাঞ্চ করতে যাব তখন না একটু বসে আসবো লাস্ট, বসে টসে এসে চলো আবার টাটা করে আবার সেই ডেলি লাইফ, সেই ডেলি তরজা, ডেলি ঝামেলা, ডেলি চিন্তা, আবার ডেলি কাজ, এইসব নিয়ে আবার জীবনটা একই ক্ষতে বইবে। আবার কবে বেরোবো জানি না। আমাদের তো যেহেতু মা বাবা খুব অসুস্থ, বেরোতে গেলেই সমস্ত কিছু আটঘাট বেরোতে হয়, নাহলে তো হবে না না। যাই হোক, জগন্নাথ দেব আমাদের আশাহত করেননি, তিনি দর্শন দিয়েছেন। আবার কি বলো, এর চেয়ে বেশি আর কিছু আছে? এটার জন্যই তো আশা।
মা এত রুগী মানুষ, তাকে নিয়ে এই জন্যই তো আসা। এটা পূরণ হয়েছে ব্যাস, এটা পূরণ হয়েছে ব্যাস। কালকের দিনটা তো ওয়ার্স্ট ডে গেছে, একদম বিচ্ছিরি বিরক্তিকর একটা দিন, যেখানে টাকাটাই পুরো নষ্ট করলো। এত শিয়ানা ড্রাইভার চিন্তারের বাইরে। এখানে লোকদের ঠকানো হয়, ঠকানোর ব্যবসাটা ভালোই চলে, যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, সবাই আসবে, টাকা খরচা করবে, চলে যাবে। কী করা যাবে? তুমি যদি বুদ্ধিমান হও, সব কিছু বুঝে শুনে আসো, তাহলে তোমার পকেট মারতে পারবে না। আর যদি বুদ্ধিমান না হও, তাহলে পকেট মারতে পারবে, পরিষ্কার কথা। হয়তো আমি জানি এই কথাটা বলে অনেকের বিরাগ ভাজন আমি হবই। অনেকেই আছে যারা উড়িষ্যা থেকে বিলং করেন, তাদের গায়ে ফোসকা পড়তে পারে, কিন্তু আমাদের সঙ্গে তো হলো বেসিক্যালি জিনিসটা। ঘোরালো না, ফেরালো না, 3,500 টাকা নিয়ে চলে গেল। আর যেখানে সোজা মেন রুট দিয়ে যাওয়া যায়, সেখানে তোমাকে কে বলেছে উড়িষ্যাটা ঘুরে ঘুরে যেতে? আমি কি বলেছি? বলিনি তো। কোনো স্পটই দেখলো না। তার মধ্যে আমার অসুস্থতা, সব কিছু নিয়ে একদম বিচ্ছিরি বাজে গেছে কালকের দিনটা, মনে করতেই চাই না। আজকে আবার ট্রেনে উঠতে হবে, আজকে আবার ট্রেন। চলো এই অবধিই থাক, পরবর্তী যা যা করি দেখানো যাবে, ঠিক আছে? সঙ্গে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু সবাই। আর ব্লগগুলো আমি কিন্তু বাড়ি ফেরার পরে দেব। এখানে আমি সমস্ত কিছু অ্যাটাচ করতে পারছি না, এখানে নেটটা ভালো কানেকশান হচ্ছে না, জানি না কেন। তো চলো, স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে দেখতে থাকো আর পাশে থাকো। ন্যান্সি পেডিগ্রি খেতে ব্যস্ত, এখন আর এসে আদর করবে না, দেখছো? মন দিয়ে খাচ্ছে এখন। ওই ন্যান্সি, তাকাবেই না, এখন খেতেই ব্যস্ত। চলো, এবার আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি। তো এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে, লাস্ট ডের লাঞ্চটা করি, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা বলছিলাম দাদা বৌদির হোটেলে, দেখা যাক মামা কি বলে। চলো, সবাই আছে, মা, মেজদি, বাবা, সবাই আছি। বাবা নদীকে আছে। এই যে আমাদের হোটেলটা, এটা JK ইন, এই যে সেকেন্ড ফ্লোরটা আমাদের। মামাও আসছে টুকটুক করে, সাজুগুজু হয়ে গেছে মামারও। ওই যে বানু আসছে, এই যে বানু। লাস্ট দিনে পুরীর বিচ যাচ্ছি আমরা টোটো করে যাচ্ছি, লাস্ট দিন। ধরে রেখে নিই, আবার কবে আসবো তো জানি না। জগন্নাথ দেব যদি চান নিশ্চয়ই আসবো। ওরা ওই আগে চলে গেছে, ওরা অনেক আগে চলে গেছে, ওরা স্কুটি করে। মামাও বেশ সুন্দর স্কুটি চালালো, স্কুটিটা ভাড়া নেওয়া হয়েছে। যাওয়ারও দাদা বৌদির দোকানে এসেছি, রেস্টুরেন্ট দাদা বৌদির, একটা পুরো টিম নিয়ে। এই পুরো টিম দাঁড়াও, আমার পুরো গ্রুপ বসে আছে, সবাই, বাবাও আছে ওদিকে, আর ওইদিকে রাজ, মামা, বাবান, সবাই আছে একসাথে, সব বসেছি। একটা শাড়ি কিনে দেওয়া হচ্ছে। এখানে স্পেশালিটি তো একটা জিনিস নিয়ে যেতে হবে, বলো। এই দেখো, এই শাড়িটা মায়ের জন্য কেনা হচ্ছে, 1250 এই শাড়িটার প্রাইস। মায়ের কিছুতেই পছন্দ হচ্ছে না, বললাম নাও না, একটা নিয়ে নাও, এখানে স্মৃতিটা তো নিয়ে যাবে তুমি। হ্যাঁ, দেখো দেখাচ্ছে, ফিক্স দোকান থেকে আমরা নিচ্ছি, এখানে ফিক্স প্রাইস সমস্ত। এই শাড়িটা চাদরের দিকটা এসছে, দেখো এই চাদরটা কেমন লাগছে। মায়ের আর পছন্দই হয় না, এক গাদা নিয়েও মায়ের পছন্দ হচ্ছে না। এইটা দেখান, ওইটা দেখান, সেইটা দেখান, কি সুন্দর এদের কাজগুলো, দেখো কি দারুণ কাজগুলো না। এটা ঘোড়া দেওয়া, এটা চাকা দেওয়া, কি সুন্দর সুন্দর ডিজাইন। বা লালটাও বেশ সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। মায়ের কোনটা পছন্দ হয় এবার দেখা যাক, কোনটা নেয় মা। ময়ূর আছে, সূর্য আছে, চাকা আছে, ওদের কাজ এক একটাই এক এক রকম। লে উল্টো নিল, দেখো সে আবার গায়ে দিয়ে দেখে নিচ্ছে ভাল লাগছে কি না। এটা একটু বড় আছে মনে হচ্ছে না, একটু বড়ও আছে এটা।
এই যে হেল্পার, হেল্পার মানে হ্যাঁ, উল্টোটা দিস না, সোজাটা দে। এটা পছন্দ হচ্ছে মনে হচ্ছে, পছন্দ হচ্ছে। এগুলোর দাম কত করে হচ্ছে? 480 করে হচ্ছে এগুলোর দাম, 480। ভালো। দেখো এবার ডিপার্টমেন্টে এসে গেছে, পাঁচ ব্যাগগুলো দেখান দেখি চলছে, কোনটা নেবে না, শাল ওটা ফিক্সড হয়ে গেছে। দেখো এটা থেকে এতগুলো নেওয়া হলো। উৎকল তন্তুজ ভবন, উৎকল তন্তুজ ভবন, ঠিক আছে। এটা হচ্ছে দাদা বৌদির হোটেল, দাদা বৌদির হোটেলে ঠিক এগিয়ে দুটো দোকান পড়ে। এটা উৎকল তন্তুজ ভবন, ঠিক আছে এই দোকানটা। মায়ের তো ব্যাগ নিয়ে শেষ নেই, ব্যাগও নিল, সব শুদ্ধ নিয়েছে, তার বোঝকা বউ যত ইচ্ছা। আরও একটা বাসনের দোকানে ঢুকেছে, সেই বাসনের দোকানে বড়দির জন্য একটা এরকম পুরী স্পেশাল যে এই বাটিগুলো হয়, এগুলো একটা বাটি নিচ্ছে বড়দির জন্য। কোনটা কি পছন্দ হয় দেখো, দোকানটাও বেশ বড়। হ্যাঁ দাও দাও, সোনুর জন্য নেবে বলছে, একটা নিই, তা অসুবিধার কিছু নেই। এখানে শ্মশানটায় কত কাঠের জোগাড়। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও না। হ্যাঁ দেখেছো কত কাঠের ব্যবস্থা রেখে দিয়েছে এরা এখানে, চিন্তার বাইরে। কাকাতুয়ার কি অবস্থা হয়ে গেছে, কাকাতুয়া হোটেলের কাকাতুয়া। ওই তোর গা সব চামড়া উঠে গেছে কেন? যখন প্রথম এলাম তখন আমি এই আগে খাঁচায় ছিল না তো, তুমি দাঁড়িয়ে ছিল বললে না তুমি? হ্যাঁ আমরা যখন এইটুকু ছিলাম তখন এসছি। বয়স হয়ে গেছে না, পোকা হয়ে গেছে এই মনে হয়। দাঁড়াও তোমাদের লোকেশানটা দেখাচ্ছি বাইরে থেকে। এইখানে, এখান থেকে হোটেলটায় থাকতাম, ঠিক আছে। আগে হোটেল ছিল, লিজ দিয়ে দিয়েছে, হোটেল ছিল আগে। এইখান থেকে কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টি এ থেকে ওই যে কাকাতুয়া রয়েছে, কাকাতুয়াটা রয়েছে, কাকাতুয়ার মিষ্টির দোকান। এইখান থেকে আমরা এখানে থেকেছি, আমরা থেকে গেছিলাম এখানে, ঠিক আছে। এখানে থেকে গেছিলাম তখন আমি এইটুকু ছিলাম, সবে 5 বছর বয়স ছিল, সেই সময় থেকেছিলাম। এখান থেকে আমরা 1 কেজি করে কিনলাম, 1 কেজি 2 কেজি কিনেছি। আমাদের গেটের সামনে ন্যান্সি ঢোকার জন্য কি দুষ্টুমি করছে দেখো, প্লাস্টিক নিয়ে। ন্যান্সি 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 বসে আছে কেমন। ও বাবা রাগ হলে মনে হচ্ছে। नैन्सी को गुस्सा आया, नैन्सी को गुस्सा आया क्या? আজকে আমরা চলে যাবো ন্যান্সি। ও ন্যান্সি কবে আসবো আবার আমরা? তুমি বড় হয়ে গেলে তোমাকে দেখতে আসবো, ঠিক আছে? দেখতে আসবো কিন্তু। ও বাবা, ন্যান্সি শান্ত হয়ে বসে বললে, তখন কামড়াতে আসছিল। অমনি দুঃখ মেয়ে, এটা পুরো অ্যাক্টিং ন্যান্সির। কি দুষ্টুমি করছে, আমি দরজার এপারে, ও দরজার ওপারে। কি পচা ন্যান্সি দেখো। ছেড়ে দিয়েছি। ট্রিপ শেষ, আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি পাওয়া যাচ্ছে না, সবাইয়ের মাথায় হাত, কি খারাপ অবস্থা। মেজদি, রাজ আর পাওয়ান 3 জনে মার্কেটিংয়ে গেছিলো, কি অবস্থা ওরা দেখো, কত লেট করে দিয়েছে, এবার মাথায় হাত, গাড়ি পাওয়া যাচ্ছে না। দেখো বাই পুরী,
চলো এবার ডেস্টিনেশন টু কলকাতা। এই দেখো সি বিচ ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, রাত হয়ে গেছে তো। আমরা স্টেশনের অভিমুখে যাচ্ছি ম্যাজিক ট্যাক্সি করে, অনেক কষ্টে মোড়ের অবধি এসেছি ব্যাগটাগ পত্তর নিয়ে বয়ে বয়ে। এখন এবার যাচ্ছি স্টেশন চত্বরে, ট্রেন আছে 9:45, একটু লেটও হতে পারে। তো চলো লাস্ট টাইম দেখিয়ে দিচ্ছি সি বিচটা, লাস্ট টাইম সি বিচটা দেখিয়ে দিচ্ছি। সমুদ্রটা তো অন্ধকার হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না অতটা। চলো এবার স্টেশনে যাওয়া যায়। না ট্রেনে বসে গেছি, সিটে বসে গেছি। মা ঘামছে রীতিমতো, মা ঘামছে। ট্রেনে এখন বসে আছি, 10:45 ছাড়বে বলেছে। তো খুব ছুটতে ছুটতে এসছি, একদম। হ্যাঁ এত ছুটি আসা যায়, বাপরে বাপ বাপরে বাপ, ভীষণ কষ্ট হচ্ছে ছুটতে এসে। গরমে কাহিল, আমার এই অবস্থা, চোখের বেহাল অবস্থা একদম। তার মধ্যে বসে আছি, আর মশা, কি বড় বড় মশা দেখাচ্ছে এই পুরীতে, বড় বাবা। খাওয়া হয়নি, হাই উঠছে, কি বেহাল অবস্থা আমাদের। এই তো অবস্থা, ব্যবস্থা করতে হবে। এবারে চলো আর শীতেছে, এবারে দুপুর করে চলো কলকাতা, দেখা যাক কতক্ষণে শালিমার পৌঁছানো যায়। চলো এবার টাটা করার সময় পুরীকে ইঞ্জিনের হর্ন দিয়ে দিই নাকি। না এটা মনে হয় এটা বন্দে ভারতটা এগোচ্ছে, এইটা বন্দে ভারত আস্তে আস্তে এগোচ্ছে। ইচ্ছা তোমার এদিকে ঘোরো, বন্দে ভারত এগোচ্ছে দেখো। এই ট্রেনটার কথা আমি বলেছিলাম, ঘুরে বসো দেখো। এমা বৃষ্টি পড়ছে নাকি? এমা হ্যাঁ তো টিপটাপ করে জল পড়ছে, তো জল পড়ছে তো। এই তো বন্দে ভারত 1200 টাকা করে দিতে, 1200 আর 2200। দেখো তাকাও এদিকে, সিট দেখো, রাজার সিট। বন্দে ভারতে বলেছিলাম এটা করতে। এগিয়ে যাচ্ছে, ও পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, ওর টাইমিংয়ে ও আবার আসবে। ওকে সবসময় জায়গা ক্লিয়ার দিতে হবে, ও কোনো জায়গায় কিছু থাকবে না। দেখো বন্দে ভারত যেতে চেয়েছিলাম গো আমি, সুন্দর। আজাদ কা অমৃত মহোৎসব লিখেছে, দেখো বিশাল ব্যাপার। আমরা গরিব মানুষ, ডাল ভাত খাই, আর কি করি। চলো স্বপ্ন দেখি বড় বড়। ছেড়ে দিয়েছে, জয় জগন্নাথ। চলো আবার বাড়ির পথে সুস্থ মতো নিয়ে যাচ্ছি সবাইকে। টাটা পুরী, আসছি, ভালো থেকো। আরও মানুষদের টুপি পরিও ভালো করে। চলো টাটা। গুড মর্নিং পশ্চিমবঙ্গ। এখন বাজে সকাল 7:06। একটা সিট পাওয়া গেছিলো বলে রাত্রিরে বেশ ভালো ঘুমিয়েছি। ট্রেনটাও বেশ তাড়াতাড়ি আসছে, সাঁতরাগাছির সামনে আসছে। সাঁতরাগাছির খানিক পরেই তো আমাদের নামতে হবে শালিমারে। তো এখন উঠে পড়েছি, উঠে বসে আছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড, আপনার বাইরে ঠান্ডা। ছিলাম বেশ মানে গরমকালের পোশাক পরে, এখন দেখো পুরো ইগনোর দেশের লোক হয়ে গেছি। এমন ঠান্ডা চিন্তার বাইরে। সো
আর কিছুক্ষণ পর আবার কলকাতা, তিলোত্তমা কলকাতা, আমার ভালোবাসার জায়গা কলকাতা, আমার কাজের জায়গা কলকাতা, সবটায় পৌঁছে যাব। আবারও ডেইলি লাইফে শুরু করব কাজকর্ম সব। আবার কবে হবে এই ট্রিপ, অন্য কোনো ট্রিপ জানি না, তো অপেক্ষা করে থাকা আবারও যে কবে আবার নতুন কোনো ট্রিপ হবে। তো গুড মর্নিং জানাই সবাইকে আমার চ্যানেল স্বপ্নের রাজকন্যা অদ্রিতে। এবার আমরা ডিপার্চারের জন্য ওয়েট করছি। ওই যে মামাও আসছে ওদিক থেকে, এই যে মা বসে আছে, রাজ আছে, বাবা আছে, সব লাগেজ নিয়ে সব কটা এখানে নিয়ে আছি। এবার আমাদের শালিমার ঢুকছে, এই যে স্টেশন শালিমার ঢুকছে, শালিমারে নামতে হবে আমাদের। চলো হয়ে গেল বেড়ানো। আরে নেমে পড়েছি শালিমার স্টেশনে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে উবের পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার, ডাবল টাকা চাইছে এরা, ঠিক আছে। একটা 7 সিটারের উবের ভাড়া করেছিল, কিন্তু কী প্রবলেম হচ্ছে জানি না, ক্যান্সেল করে দিচ্ছে নাকি তারা। তো আবার নতুন করে দেখুক, সময় তো লাগবেই একটু। টায়ার্ড বিশেষ লাগছে না, যেহেতু রাতে বেশ ঘুমটা দিয়েছি, বেশি লাগিয়ে ভালোই লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড, মাই সিটি, তিলোত্তমা কলকাতা, তাই না? তো এইবারের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আবার নতুন কোনো জায়গায় যাব, পরপর ব্লগ দিতে থাকবো। আশা করছি তোমরাও দেখতে থাকবে, পাশে থাকবে, সাথে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আরও নতুন রিলস ভিডিও আমি অবশ্যই দেব। কোথায়? স্বপ্নের রাজকন্যা অদ্রিত চ্যানেলে। পাশে থেকে টাটা।